মালদার চাচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাট মালদা এবং উত্তর দিনাজপুর জেলার মহানন্দা নদীতে ডিঙি নৌকো পারাপারের সময় বিপত্তি। ৩ জন পুরুষ এবং ১ জন মহিলা ছিলেন নৌকোতে। হঠাৎ নদীর জলের স্রোতে ডুবে যায় নৌকো। শুক্রবার মাঝরাতের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদার চাচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ৩ জন পুরুষ সাঁতার কেটে নদী পার করলেও ওই মহিলাটি নদীগর্ভে তলিয়ে যান। শনিবার সকালে পুলিশের তরফে সিভিল ডিফেন্সের স্পিড বোট নিয়ে তল্লাশি চালানো হয় নিখোঁজ মহিলার উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুই জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ। ঘটনাটা ঘটেছিল গতকাল রাত্রে আমাদের পার্শ্ববর্তী গ্রাম দইভাত্তা, সেখানে একটা রাসের মেলা ছিল, রাস উৎসব যেটাকে বলছে। তার জন্য ওপার থেকে প্রচুর লোক এসেছিল আমাদের এখানে রাস উৎসব দেখার জন্য। তো আনুমানিক রাত্রি তখন 11টা বাজে। রানী সাহা বলে একজন মহিলা তার ছেলেকে নিয়ে এই ছোট ডিঙি নৌকা করে পার হচ্ছিল। পার হওয়ার ফলে নৌকা উল্টে ওরা দুজন জলে পড়ে যায়, সঙ্গে মাঝিও পড়ে যায়। তো মাঝি প্লাস ওই রানী সাহার ছেলে ওরা কোনো মতন বেঁচে যায়, কিন্তু রানী সাহাকে জলে ডুবে ও মারা যায়। আচ্ছা। এবং কালকে অনেক খোঁজাখুঁজি করার পরও রানী সাহাকে পাওয়া যায়নি। সেই রানী সাহার ডেড বডিটা আজকে মোটামুটি সকাল 9টার সময় পাওয়া গেল, মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা। করেছি, আমিও গেছি, বলেছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আমরা বারবার প্রশাসনকে বলছি যে এখানে আপনারা হয় সরকার থেকে সরকারের আইন মোতাবিক যেরকমভাবে ফেরিঘাট চালানো হয় সেটার ব্যবস্থা করতে, নচেত এখানে একটা ব্রিজ করার জন্য। এই দুটো প্রস্তাবই আমরা দিয়েছি, কিন্তু প্রশাসনের কোনো কানকত নেই।